আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সত্য আর আমার আপনাদের উপস্থিতি দেখে আমার বক্তব্য লাইন হেরে গেছে। আজকে আমি জোর গলায় বলতে চাই, কুশাবাড়ি আব্দুল মজিদ তালুকদারের এবং কুন্দুগ্রাম তালুকদারের বাড়ি আমি মনে করি। আমরা জানি আপনার তালুকদার পরিবারের বাইরে কোনোদিনও জান নিতেও পারবেন না ইনশাআল্লাহ, কারণ আপনাদের সাথে আমাদের লাড়ির সম্পর্ক। তাই বলতেছি, আপনাদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নাই, তবে একটু খেয়াল করে দেখেন, আমরা যখন 1991 থেকে 95 পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, আমাদের মরহুম আব্দুল মজিদ তালুকদার সাহেব এমপি ছিল। উনি দেখেন, আপনারা খেয়াল করেন, কুন্দুগ্রাম ইউনিয়নে সর্বোচ্চ চৌমারি চাউপুরের রাস্তা আমাদের প্রাণের দাবি ছিল। আমরা বলতাম, আমি তখন ছোট ছিলাম, আপনারা বলতেন চৌমারি চাউপুরের রাস্তা যে ব্যক্তি করে দিবে আমরা তার মার্কা লাগবে না, আমরা তাকে তার বাড়ির মার্কায় ভোট দেবো। সত্য কিনা বলেন? আপনারা একটু চিন্তা করে দেখেন, এই আলাদ আব্দুল মজিদ তালুকদার আমাদের এই কুশাবাড়ি সহ আমাদের ইউনিয়নের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সম্পূর্ণ বিল্ডিং করে দিয়েছিল। সত্যি কিনা বলেন? আজকে এমনি ভাবে আমাদের এই আব্দুল মজিদ তালুকদার সাহেব আমাদের ইউনিয়নে যত ধর্ম প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ বারবার আপনাদের অনুদান দিয়েছে। এটা সত্য কিনা বলেন? বিনিময়ে আমরা কেন, আমাদের নেতা কেন, আমরা কেন বিনিময়ে যাতায়াত ভাড়া এক থেকে কারো থেকে গ্রহণ করেছি কিনা বলেন? আমরা জীবনেও এটা ইনশাল্লাহ গ্রহণ করিনি, করবো না। আমরা সেই শিক্ষায় শিক্ষিত নয়, আমরা আব্দুল মজিদ তালুকদারের রাজনীতি স্মরণ করে আমরা রাজনীতি করি। আজকে তারপরে আব্দুল মুমিন তালুকদার আমাদের প্রাণপ্রিয় নেতা, সবচেয়ে জনপ্রিয় নেতা আব্দুল মুমিন তালুকদারকে আপনারা যখন আপনারা কুশাবাড়ি বাসী ব্যাপক ভোটে তথা আদমদিঘি তুপচেতার লোকজন আপনারা যেভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলেন 2 বার, তাতে আপনারা একটু চিন্তা করে দেখেন, ওই বাগিচাপাড়া ব্রিজ যখন উদ্বোধন করলো আপনারা তখন বললেন যে আব্দুল মুমিন তালুকদার ভাইয়ের কাছে যাবো, আমাদের ব্রিজ কি হলো? আপনারা ওখানে ব্রিজ ঘোষণা ভিত্তি স্থাপন করার আগে আপনাদের ব্রিজের দাবি করলেন। তখন আব্দুল মুমিন তালুকদার খোকা সাহেব একটা কথা বলতেছিল, যে বক্তব্য থামাও, এই আমার কুশাবাড়ির লোকজন কি বলে আমি একটু শুনবো। কুশাবাড়ির বাসী একই দাবি, ব্রিজ চাই, ব্রিজ চাই, এই স্লোগানটা গেল। তখন ওই পৌঁছেই আপনার বক্তব্য দিয়ে ঘোষণা দিল যে আমি কুশাবাড়ির একটা ব্রিজ ঘোষণা করে গেলাম। তারপরে দেখেন, ওই বাগিচাপাড়া ব্রিজের ভিত্তি স্থাপন করা হলেও ওই কন্ট্রাক্টরের ব্যর্থতার জন্য বিলম্ব হলো, কিন্তু আপনাদের ব্রিজ আপনাদের আগে কথা, তাই না? তাই বলতেছি, আব্দুল মুমিন তালুকদার শুধু ব্রিজ করে ক্ষান্ত হয়নি, সেদিন তার একটাই কথা ছিল, আমি এই তামাপুরের রাস্তা থেকে কুশাবাড়ির ব্রিজের উপর দিয়ে হরিণমারা বাগিচাপাড়া দিয়ে আমি আবার কুন্দুগ্রাম যাবো, এইরকম একটা রাস্তার দরকার। কিন্তু এটা বাস্তবায়ন করতে পারিনি ভাই, আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। কিন্তু আপনারা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুল মজিদ তালুকদারকে দানিশ হিসেবে ব্যাপক ভোট দিয়ে আপনারা এই তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আজকে আপনারা আর একটা কথা না বললেই নয়, আজকে আপনাদের একটি দল একটা বিভ্রান্ত শোনাচ্ছে, যেরকম আমাদের চাচা বললো বা আমার মুরব্বী বললো, আপনাদের গ্রামের একজন মুরব্বী বললো যে একটা দল বিভ্রান্তি করতেছে, এরা বিভিন্ন আপনার ধর্ম ব্যবহার করে আপনারা ভোট চাচ্ছে। কিন্তু ভাই, ভোটের মধ্যে কি আপনার রাজনীতির সাথে ধর্মের কোন সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, সততা আর সত্যতা। যার মধ্যে সততা আছে আর সত্যতা আছে সেখানেই ধর্ম আছে ইনশাল্লাহ। তাই বলতেছি, কুশাবাড়িবাসী আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা চাইছিলেন যে আমাদের সেন্টার ভিন্ন করে দেন, আমরা প্রমাণ করে দিব যে আমরা কুশাবাড়িবাসী কি পরিমাণ ভোট দিই। এইবারে কিন্তু আপনাদের এখানে কুশাবাড়ি আপনাদের সেন্টার হয়েছে, এখানে পরীক্ষা দেওয়ার সময় হয়েছে, আমরা পরীক্ষায় আদমদিঘি থানার মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা প্রমাণ করবো সেই কথা জীবন দেহ রক্ষা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।